ওয়েলকাম টু খবরের হাট। অতি সাধারণ মানুষের লেখা একটা চিঠি বিক্রি হলো, তাও 3,40,00,000 টাকায়। বিখ্যাত কারোর লেখা চিঠি হলে একটা কথা ছিল, কিন্তু সাধারণ মানুষের লেখা চিঠি আর সেটাও আবার বিক্রি হলো 3,40,00,000 টাকায়। এর পিছনে রয়েছে একটা মর্মান্তিক ইতিহাস। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যার কথা বলতে চলেছি তিনি মোটেও কোনো বিখ্যাত মানুষ নন, তার নাম কেউ জানেন না, সাধারণ মানুষদেরই একজন। পেশায় ছিলেন একজন সেনা আধিকারিক। তিনি একটা চিঠি লেখেন, জাহাজে যেতে যেতে চিঠিটা লেখেন তিনি। তার সেই হাতে লেখা চিঠি এবার নিলামে বিক্রি হলো ভারতীয় মুদ্রায় 3,40,00,000 টাকায়। যদিও বিক্রিটা হয়েছে ব্রিটেনে, কিন্তু প্রশ্ন হলো একটা হাতে লেখা চিঠির এত দাম কেন? এখানে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে যে জাহাজে তিনি ভাসতে ভাসতে এই চিঠিটি লেখেন সেটি, কারণ জাহাজটা ছিল টাইটানিক। টাইটানিক যেদিন হিমশৈলে ধাক্কা মেরে আটলান্টিকের অতলে তলিয়ে যায়, তার ঠিক আগে ওই জাহাজে বসেই এই চিঠিটি লেখেন সেনা আধিকারিক কর্নেল আর্কিবল্ড গ্রেসি। সেটি তিনি পোস্টও করেন। টাইটানিকে ভ্রমণ করা 2,200 যাত্রীর বেশ কয়েকজনই টাইটানিকে বসে চিঠি লিখেছিলেন। এমন চিঠি আগেও নিলাম হয়েছে। তবে ব্রিটেনে হওয়া এই নিলামে ওঠা টাইটানিকের চিঠিটির দামই উঠল সর্বোচ্চ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সেটির দাম 67 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু তা যখন নিলামে দাম চড়ে বিক্রি পর্যন্ত পৌঁছয়, ততক্ষণে সেটির দাম 5 গুণ বেড়ে গিয়েছিল। টাইটানিকের জাহাজডুবির কয়েকদিন আগে লেখা এক ঐতিহাসিক চিঠি যুক্তরাজ্যের এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। কর্নেল আর্চিবল্ড গ্রেসির লেখা এই চিঠিটি যুক্তরাজ্যের উইল্টশায়ারের বিখ্যাত নিলামঘর হেনরি আলড্রিচ অ্যান্ড সন থেকে অজ্ঞাত পরিচয় এক ক্রেতা কিনে নিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল টাইটানিক সংক্রান্ত কোনো চিঠির জন্য এখনো পর্যন্ত এই দামই হচ্ছে সর্বোচ্চ মূল্য। নিলাম পরিচালনাকারী জানিয়েছিলেন টাইটানিকের ভিতরে বসে লেখা কোনো চিঠির জন্য এত উচ্চ মূল্য এর আগে আর কখনোই ওঠেনি। 1912 সালের 10ই এপ্রিল লেখা এই চিঠিটি মূলত একটি ভবিষ্যৎবাণীমূলক পত্র। কর্নেল গ্রেসি তার এক পরিচিত জনকে লিখেছিলেন টাইটানিক সম্পর্কে চূড়ান্ত মতামত দেওয়ার আগে তিনি তার যাত্রার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। সেই যাত্রা আর শেষ হয়নি। মাত্র 5 দিন পর 15ই এপ্রিল টাইটানিক ডুবে যায় উত্তর আটলান্টিকে। কর্নেল গ্রেসি ছিলেন টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের একজন। তিনি কেবিন C-51 থেকে এই চিঠিটি লিখেছিলেন। পরে 11ই এপ্রিল টাইটানিক যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউনে, বর্তমান যেটি কোভ, নোঙর করেছিল, তখন চিঠিটি পোস্ট করা হয়। পরদিন 12ই এপ্রিল লন্ডনে তার ডাক সিল পর্যন্ত দেওয়া হয়েছিল। টাইটানিক ট্র্যাজেডির অন্যতম জীবন্ত সাক্ষী ছিলেন গ্রেসি। দুর্ঘটনার পর তিনি দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক নামে একটি বই লিখেছিলেন। তিনি সেদিনের বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা বিশদভাবে বর্ণনা করেন। বইটিতে তিনি উল্লেখ করেন কিভাবে বরফ শীতল জলে উল্টে যাওয়া এক লাইফ বোটের উপর উঠে প্রাণে বেঁচে গিয়েছিলেন। ওই লাইফ বোটে থাকা বেশিরভাগ পুরুষ ঠান্ডা ও ক্লান্তিতে মারা গেছিল। কর্নেল গ্রেসি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও হাইপোথার্মিয়া ও অন্যান্য আঘাতে তার শরীর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজ ডুবির কয়েক মাস পরে 1912 সালের 2রা ডিসেম্বর তিনি কোমায় চলে যান ও 2 দিন পর ডায়াবেটিস জনিত জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন। বিপুল অর্থে এই চিঠি বিক্রির খবরটি সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত হওয়ার বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন।